যুবক ক্লান্ত হয়ে পড়ল। যুবক ক্লান্ত হওয়ার পরে যুবক সাথে দুইটা গাধা নিয়ে রওনা করেছিল। যুবক একটা গাছের নিচে গাধা দুইটাকে বেঁধে রাখলো। যুবক নিজেও বিশ্রাম করলো। যুবক বিশ্রাম করার পরে যুবকের গাধা দুইটা এক জমির মালিকের ফসল নষ্ট করে ফেলল। যুবক ঘুমন্ত অবস্থায় ছিল। যুবকের গাধা দুইটা একটা জমির মালিকের ফসল নষ্ট করার পরে কিছুক্ষণ পরে জমির মালিক চলে আসলো। জমির মালিক এসে দেখলো যুবকের গাধা দুইটা তার ফসল নষ্ট করে ফেলেছে। জমির মালিকের অবস্থা দেখে কিছু কথা না বানিয়ে গাধা দুইটাকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দিল। হঠাৎ করে যুবকের ঘুম ভেঙে গেল। যুবক উঠে দেখে যুবকের গাধা দুইটা রক্তাক্ত হয়ে জমিয়ে পড়ে আছে। পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়ানো। জমির মালিক ছিল খুবই বৃদ্ধ। যুবক এবার ডাক দিয়ে বলে, মুরব্বি বাবা, আমার গাধা দুইটাকে কে হত্যা করেছে? আপনি কি দেখেছেন নাকি? মুরব্বি ডাক দিয়ে বলে, যুবক, গাধা দুইটা আমি হত্যা করেছি, আমার জমির ফসল নষ্ট করে ফেলেছে। যুবকের মাথা প্রচন্ড গরম হয়ে গেল। যুবক কোনো কথা না বলিয়ে গাধা দুইটাকে যেরকম হত্যা করে ফেলেছে, ওই জমির মালিক বৃদ্ধাকে যুবক কথা না বলিয়ে হত্যা করে ফেলল। বলুন না নাউজুবিল্লাহ। যুবক হত্যা করার পরে চিন্তা করল, আরে আমি কি করলাম? আমি যার নামে ঈমান আনলাম সে তো কেমন ছিল? আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক এবার চিন্তা করল, আমি যে নবীর ঈমান আনলাম, যেই নবীর নামে আমি ঈমান আনলাম, সেই নবী তো কত দয়ালু ছিল। তাই ফেরা নবীকে রক্তাক্ত করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে এসে নবীকে বলল, নবী গো, তাই ফেরা আপনাকে রক্তাক্ত করেছে, আপনি যদি অনুমতি দেন গো নবী, আমি তায়েফবাসীকে দুনিয়া থেকে বিদায় করে দিব, শুধু আপনি অনুমতি দেন। বিশ্ব নবী ডাকতে বলে, জিবরাইল, না, তুমি যদি তাদেরকে মারো আমি তাদেরকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। আমি দোয়া করি যে আল্লাহ তুমি তায়েফের কাফেরকে হেদায়েত দিয়ে দাও। যুবক বলল, আমি তো সেই নবীর উম্মত, হায় আমি কি করলাম? আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ঠিক আছে, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ আদালতে আমি দাঁড়িয়ে যাই, হায় হায়, আমি দুনিয়া আদালতে আমার বিচার যা হওয়ার হয়ে যাও, আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। যুবক এই কথা চিন্তা করতে লাগলো, আরে বৃদ্ধার পরিবারকে, যুবক এই বৃদ্ধ লোকের পরিবারকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে দেখা গেল বৃদ্ধা লোকের দুইটা ছেলে সে যুবকের সামনে হাজির হয়ে বলল, আরে আমার বাবার এই অবস্থা হলো কিভাবে? যুবক বলল, তোমার বাবাকে আমি হত্যা করে ফেলেছি। ওই বৃদ্ধা লোকের দুই ছেলের মাথা প্রচন্ড গরম হয়ে গেল। বলল, আমার বাবা তো বুড়া মানুষ, তুমি আমার বাবাকে কেন হত্যা করে ফেলেছো? যুবক বলল, আমার গাধা দুইটাকে তোমার বাবার ফসল নষ্ট করার কারণে হত্যা করে ফেলেছে, আমিও সেই জন্য হত্যা করে ফেলেছি। যুবক এবার ডাকতে বলল, রে ভাই, আমি তোমার বাবাকে হত্যা করেছি, আমি তার আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার চিন্তা হয় দুনিয়াতে আমার যে কোনো বিচার হয়ে যাক, মালিকের আদালতে, আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ। যুবক এবার মনে মনে চিন্তা করতে লাগলো, বলল, ভাই, আমাকে তোমরা নিয়ে চলো হযরত ওমরের কাছে। তখন শাসন করতেছিলেন হযরত ওমর, অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওই বৃদ্ধা লোকের ছেলে বলল, তোমাকে আমরা এমনি
যে তোমাদের এমনিতেই নিয়ে যাওয়া লাগবে না, আমি নিজেই হযরত ওমরের কাছে যাব। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? গুনাহ আছে? কথা বলুন না, গুনাহ হয়? কেন বলেন না সুবহানাল্লাহ? এখন সবাই বলেন, যদি বলেন হাতে তালি দেন, সেটা ভালো করেই বলা যেত। সওয়াবের কাজ করতে আমাদের খুবই কষ্ট হয়ে যায়। সওয়াবের কাজ করতে আমাদের খুবই কষ্ট হয়। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত ফজিলত এখন বুঝবেন না, বোঝার সময় আসতেছে। যুবক এবার চিন্তা করলো, আমি নিজেই হযরত ওমরের কাছে যাবো। হযরত ওমরের কাছে চলে গেল। মুসলমান ভাইরা আমার, কথা খুবই বেশি, সময় খুবই কম। হযরত ওমরের কাছে যাওয়ার পরে মামলা দায়ের করলো, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, যেই টাকা হত্যা হওয়ার কারণে। হযরত ওমর বলল, তোমার তো ফাঁসি হবে, আর নয়তো তোমাকে শুলে চড়ানো হবে। যুবক বলল, হযরত ওমর, যা করার করো, আমার কোনো আপত্তি নাই। আমি দুনিয়ার আদালতে আমার যা হার হয়ে যাক, কিন্তু আমি আল্লাহর আদালতে আমি যুবক দাঁড়াইতে চাই না। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর এবার মামলা দায়ের করলো, আগামীকাল এই যুবককে সকল মানুষের সামনে শুলে চড়ানো হবে। আগামীকাল সময় যুবককে হাজির করা হলো। দুনিয়ার আদালতেও যদি কোনো মানুষকে মারার হুকুম হয়, ফাঁসির আগে জিজ্ঞাসা করা হয়, ও ভাই তোমার কোনো ইচ্ছা আছে নাকি? হযরত ওমর যুবককে যখন জিজ্ঞাসা করলো, ভাই তোমার মরার আগে কোনো ইচ্ছা আছে? যুবক ডাক দিয়ে বলল, আমার একটা ইচ্ছা ছিল, আমি ইসলাম ধর্ম যার নামে গ্রহণ করেছি তার রওজা মুবারক একবার হলেও জিয়ারত করব। আর আমার একটা ইচ্ছা আছে, মরার আগে একবার হলেও আমার মা বাবার সাথে দেখা করে আসবো। হযরত ওমর ডাক দিয়ে বলল, তুমি যদি এই দুইটা ইচ্ছা পালন করতে চাও, তাহলে তুমি যেই জায়গায় আছো এই জায়গায় আরেকজন মুসলমানকে রেখে যেতে হবে। দেখো যে মক্কাতে কত মুসলমান আছে, কে দায়িত্ব নিয়ে এই জায়গায় দাঁড়াবে? এমনও হতে পারে তুমি যদি না আসো, তাইলে যে দাঁড়াবে তাকে শুলে চড়ানো হবে। তোমাকে আমরা নির্ধারিত একটা টাইম দিয়ে দিব, তুমি যদি ওই টাইমের ভিতরে না আসো, তাইলে তোমার এই জায়গায় যে দাঁড়াবে তাকে শুলে চড়ানো হবে। ইহুদি যুবক এই কথা শুনে চিন্তায় পড়ে গেল, আহারে মক্কার গণ মুসলমান তো আমাকে চিনে না, কে দায়িত্ব নিয়ে আমার এই জায়গায় দাঁড়াবে? কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষের সামনে যখন এই ঘোষণা দেওয়া হলো, হঠাৎ করে লক্ষ মানুষের সামনে থাকলো কে যেন হাত জাগা করে বলে, এই যুবকের টাকায় আমি দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, এই যুবককে তো কেউ চিনে না, মক্কা থেকে 200 মাইল দূরে এই যুবকের বাড়ি। কোনদিন যুবক মক্কা আসে না, যুবক নতুন ইসলাম কবুল করেছে। এই লোকটা কে হতে পারে? এই লোকটার তো কোনো অপরাধ নাই, যুবক তো নাও আসতে পারে। এ ভাই তুমি শোনো, যুবক যদি না আসে তোমাকে শুলে চড়ানো হবে। ওই লোক ডাক দিয়ে বলল, আমার কোনো আপত্তি নাই, আমাকে যদি শুলে চড়ানো হয় আমার কোনো আপত্তি নাই। হযরত ওমর আর টেনশনে পড়ে গেল, আরে এই লোকটাকে, যুবককে চিনে না, শুনে না, জানে না, তো যুবকের দায়ভার নিতে চায়। হঠাৎ করে হযরত ওমর বুঝতে লাগলো, আর দেখলো কে এলো। যে দেখে আর কেউ না, নবীজির 10 বছরের খাদেম হযরত ফেয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ফেয়ারিকে যখন জিজ্ঞাসা করা হলো, ওই ফেয়ারি তুমি কেন এই যুবকের জায়গায় দাঁড়িয়েছো? নবীজির 10 বছরের খাদেম ফেয়ারি রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নবীজির 10 বছরের খাদেম আমি ফেয়ারি ছিলাম ঠিকই,
আমি নবীজির সাথে কি করেছি না করেছি আমি জানি না, আমার কোন জিন্দেগিতে আমল আছে কিনা আমি তাও জানি না। হাসরের ময়দানে আমি যখন মালিকের আদালতে দাঁড়াইব, আমি জান্নাত পাই কিনা পাই তাও আমি জানি না। তখন আমি বলতে পারবো, রে মালিক, যেই নবীকে না বানালে তুমি পৃথিবীর কাউকে বানাতে না। ওই নবীর একটা হাদিস, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য, এই আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস, তার ভিতরে একটা মাত্র হাদিসকে জিন্দা করার জন্য নবীজির 10 বছর খেদমত করার পরেও কি হয়েছে না হয়েছে তা জানে না, নিজের জীবন দেওয়ার জন্য শুধুমাত্র একটা হাদিসকে বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরাও তো সেই উম্মত। কি করেছেন নবীর জন্য? এই দিন এমনি এখানে আসে না, এই ইসলামটা এমনি এমনি আপনার কাছে আসে না। আপনাকে কেউ বলেছে, কোন নেতা কোনদিন বলেছে যে নামাজ পড়লে তোমার ফাঁসি হবে? কিন্তু ওই সময় নামাজ দাঁড়িয়েও তারা চিন্তা করতো কখন জানি বিপদ হয়ে যায়। সময় খুবই অল্প, আজকে লোক সংখ্যা এমনিও কম। আল্লাহ আমাদের সবাইকে যা কিছু আলোচনা করেছি সবাইকে আমল করার তৌফিক দান করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে সুন্নাত করবেন পরে, যারা আগে পড়ে নাই তারা সুন্নাত করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।